परिवातयामनः। ॐ शान्ति शान्ति शान्ति। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। सर्ववेदान्तसिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। प्रातःकालीन सत्रे আমাদের আলোচ্য বিষয় জগৎগুরু শঙ্করাচার্য প্রণীত বেদান্তের প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি। আমাদের 363 নম্বর শ্লোক অবধি হয়েছিল। আজকে 364 থেকে শুরু হবে। পূর্বে বলা হয়েছিল যে এই যে নির্বিকল্পক সমাধি, সেই সমাধির দ্বারা সমস্ত বাসনা গ্রন্থি অর্থাৎ বাসনারূপ যে গ্রন্থি তার বিনাশ হয়ে যায় এবং সমস্ত কর্মের নাশ হয়। একটা কাজ হলো বাসনা গ্রন্থির বিনাশ, বাসনারূপ গ্রন্থির বিনাশ। 2 নম্বর কাজ হলো নিদিধ্যাসনের এই নির্বিকল্পক সমাধির যে সমস্ত কর্মের নাশ হবে। আর কি হবে? তৃতীয় কাজ হচ্ছে শরীরের ভিতরে এবং বাইরে সর্বদা সর্বপ্রকারে আত্মস্বরূপের প্রকাশ বিনা যত্নে হয়ে থাকে। এই 3টা কাজ নির্বিকল্পক সমাধির দ্বারা হয়। সমাধিনানেন সমস্ত বাসনা গ্রন্থের বিনাশ অখিল কর্মনাশঃ অন্তর্বহি সর্বত এব সর্বদা স্বরূপ বিস্ফূর্তি রজতনতঃ স্যাৎ। অর্থাৎ নির্বিকল্পক সমাধির 3টা কাজ: বাসনারূপ গ্রন্থির বিনাশ হবে, আর অখিল কর্ম তারও নাশ হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। আর অন্তর্বহি মানে শরীরের ভিতরে এবং বাইরে সর্বতএব সর্বপ্রকারে সর্বদা মানে সব সময় অযত্নত বিনা প্রযত্নে স্বরূপ বিস্ফূর্তি স্যাৎ, নিজ স্বরূপের বা আত্মস্বরূপের স্ফূর্তি হয়, মানে প্রকাশ হয়। নির্বিকল্পক সমাধির দ্বারা 3টা কাজ হয়। এখন এই নির্বিকল্পক সমাধির স্তুতি করছেন আচার্য। শ্রুতি দেখো 364 শ্রুতি শতগুণান শ্রুতি শ্রুতে তোমাদের কি আছে? শ্রুতে শতগুণং বিদ্যান, বলো। মননাং মননাদপি নিদিধ্যাসং লক্ষগুণাম অনন্তাং নির্বিকল্পকম। শ্রুতে শতগুণং বিদ্যান মননাং মননাদপি নিদিধ্যাসং লক্ষগুণাম
অনন্তাং নির্বিকল্পকং। 364 মননং। মননং মানে এই যে মনন, সেটা শ্রুতে শতগুণম। শ্রুতে মানে শ্রুতি মানে শ্রবণ। শ্রুতি শব্দের অর্থ এখানে বেদ। শ্রুতে, শ্রুতি মানে মনন, এই শ্রবণ। শ্রুতে মানে শ্রবণ অপেক্ষা শতগুণং, শতগুণে শ্রেষ্ঠ। মানে শ্রবণ অপেক্ষা মনন শতগুণে শ্রেষ্ঠ। বিদ্যা এরকম জানবে। আর মননাতপি, মনন অপেক্ষাও নিদিধ্যাসন মানে নিদিধ্যাসনকে, অর্থাৎ ধ্যানের যে গাঢ় অবস্থা, নিদিধ্যাসন সেটা ধ্যানের গাঢ় অবস্থা। সেই নিদিধ্যাসন লক্ষ্যগুণম মানে মনন অপেক্ষা লক্ষ্যগুণ শ্রেষ্ঠ হচ্ছে নিদিধ্যাসন। আর নির্বিকল্পকম অনন্তম, আর নির্বিকল্পক যে সমাধি সেটা অনন্তম। অনন্তম মানে নিদিধ্যাসন অপেক্ষা অনন্ত গুণ শ্রেষ্ঠ। কত শ্রেষ্ঠ এটা বলা যাচ্ছে, অনন্ত গুণ শ্রেষ্ঠ। এইভাবে নির্বিকল্পক সমাধির মানে প্রশংসা করা হয়েছে, স্তুতি করা হয়েছে। যে শ্রবণ অপেক্ষা মননকে শতগুণ শ্রেষ্ঠ বলে জানবে, আর মনন অপেক্ষা নিদিধ্যাসনকে লক্ষ্যগুণ। শ্রবণ অপেক্ষা, শ্রবণ হচ্ছে লক্ষ্যগুণ, মনন অপেক্ষা নিদিধ্যাসন হলো লক্ষ্যগুণ মনন অপেক্ষা। আর নিদিধ্যাসন অপেক্ষা নির্বিকল্পক যে সমাধি তাকে অনন্ত গুণ শ্রেষ্ঠ বলে জানবে। অনন্ত গুণ, অনন্ত গুণ মানে মাল্টিপ্লাই। হ্যাঁ, তো শ্রবণে কি হয়, শ্রবণে যখন শ্রবণ করা হচ্ছে গুরুর মুখ থেকে, তখন বহির্বিষয়ক মনোবৃত্তি যতটা থাকে, বহির্বিষয়ক মনোবৃত্তিও থাকবে। বিষয় আকারে আকারিত যে অন্তঃকরণ বৃত্তি সেটা তো নষ্ট হয়ে যায়, কেবল শ্রবণ করছে। শ্রবণ করার সময়ে শ্রবণে বহির্বিষয়ক যে মনোবৃত্তি বা অন্তঃকরণ বৃত্তি যত পরিমাণে থাকে, আর মননে সেই বহির্বৃত্তিটা অনেকটা কমে যায়। সেখানেও থাকে, মননেও বহির্বৃত্তি থাকে, কিন্তু শ্রবণ অবস্থাতে ওই বহির্বিষয়ক যে যতখানি অন্তঃকরণ বৃত্তি থাকে তার চেয়ে কম থাকে কোথায়, মননে। আবার নিদিধ্যাসনে মননের অপেক্ষা আরও অনেক কম হয়ে যায়। এই যে ধ্যান, ধ্যানের একটি ডেফিনিশন দিয়েছেন আমাদের আচার্য। ধ্যানের যে গাঢ় অবস্থা তার নামই নিদিধ্যাসন। ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান, তারপরে সমাধি। ধ্যানটাকে নিদিধ্যাসন বলা হচ্ছে। তো ধ্যানের সংজ্ঞা দিয়েছেন আচার্য এরকমভাবে, ধ্যানং নাম শব্দাদিভ্য বিষয়েভ্য, মানে শব্দাদি বিষয় থেকে শ্রোত্রাদীনি করণানি, শ্রোত্রাদি যত ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় সমূহ আছে, তাদের মনসি উপসংহৃত্য, মনে উপসংহার করে। অর্থাৎ ইন্দ্রিয়গুলি মনে এসে গেল, মানে মনে নিরোধ হল, মনে নিরোধ হল। আর এখন মন আছে, ইন্দ্রিয় নাই, ইন্দ্রিয়গুলি মনে এসে গেছে, উপসংহার হয়েছে। আর মনস্য, আর মনটা কী করবে তুমি, প্রত্যেক চেতৈতরি মানে প্রত্যেক চেতনে, প্রত্যেক আত্মাতে একাগ্রতয়া, একাগ্র সহকারে যৎ চিন্তনম, যে চিন্তন করা হচ্ছে তার নাম তৎ ধ্যানম। এটা ধ্যানের সংজ্ঞা, ডেফিনেশন। যে ধ্যানং নাম শব্দাদিভ্য বিষয়েভ্য শ্রোত্রাদীনি করণানি মনসে উপসংহৃত্য। প্রথমে ইন্দ্রিয়গুলিকে প্রথমে বিষয় থেকে সরিয়ে আনা হয়েছে। সরিয়ে এনে মনে
তার উপসংহার করা হলো, মনের মধ্যে আনা হলো। আর মনস্য প্রত্যেক চেতইতরি, চেতইতরি মানে চেতন আত্মা, মনটা প্রত্যেক চেতনে একাগ্রতা সহকারে যে চিন্তন, তার নাম ধ্যান। তার জন্য দৃষ্টান্ত দিয়েছেন আচার্য ওই ত্রয়োদশ অধ্যায়ে, তথা ধ্যায়তীব বকঃ, বক যেন ধ্যান করছে। তো মাছটা ধরার জন্য এক পায়ে দাঁড়িয়ে মনে হচ্ছে কিছুই জানে না, ও যেমন স্থির হয়ে গেছে, বকটা স্থির হয়ে গেছে, অন্য কোনো ক্রিয়া নাই তার, অন্যদিকে তার দৃষ্টি নাই, কেবল মাছটার দিকে তাকে কীভাবে তাকে ধরা যাবে। অন্য কোনো চিন্তনও নাই, কেবল মাছের চিন্তা, অন্য কোনো ক্রিয়াও সে করছে না, এদিক সেদিক চলাফেরাও করছে না, অন্যদিকে কী আছে সেটাও দেখছে না। তো বক যেন ধ্যান করছে, মানে ধ্যায়তি ইব বকঃ, ধ্যায়তি ইব পৃথিবী, পৃথিবী যেন ধ্যান করছে, পৃথিবী স্থির হয়ে আছে, মানে আমাদের দৃষ্টিটা। এমনি তো তার দুইটা গতি আছে। হ্যাঁ, মতো ধ্যায়তি ইব, আবার ইব আবার কি, ধ্যায়তি ইব বকঃ, বক, বক মানে বক দেখো নাই, বক দেখেছো তো, বককে বকেই বলো তো নাকি, বককে বকেই বলো তো নাকি, বককে বকেই বলো না অন্য কিছু বলে কেন? বক। ধ্যায়তি ইব বক, ইব মানে তো মতোই, সেটা তো সবাই জানে, তুমি আবার প্রশ্ন করছো। যেন বক ধ্যান করছে বা স্থির হয়েছে, স্থির হয়ে দাঁড়িয়ে আছে এক পায়ে, আবার কোনো দিকে তার দৃষ্টি নাই, কোনো ক্রিয়া নাই, অন্য কোনো চিন্তন নাই, কেবল মাছের চিন্তা। আর ধ্যায়তি ইব পৃথিবী, পৃথিবী যেন ধ্যান করছে, পৃথিবীটা মানে বাহ্যিক দৃষ্টিতে স্থির হয়ে আছে, যদিও তারও চলন আছে, কিন্তু পৃথিবীটা যেন ধ্যান করছে, মানে আমরা তো বুঝতে পারছি না, পৃথিবীটা এক জায়গাতে আছে বলেই মনে করি, সেই দৃষ্টিতে বলা হয়েছে। আর ধ্যায়ন্তী ইব পর্বতাহা, পর্বত সমূহ যেন ধ্যান করছে, এক জায়গায় স্থির হয়ে করছে। এরকমভাবে উপমা দেওয়া হয়েছে সেখানে ছান্দোগ্য দর্শনে। এই জন্য এর অর্থটা কী হলো, তৈল ধারাবৎ সন্তত অবিচ্ছিন্ন প্রত্যয় ধ্যান। তৈল ধারাবৎ, তৈল যেমনভাবে আরেকটা পাত্রে আমি ঢালছি, যখন একটা পাত্রে তেল আছে সেটা অন্য পাত্রে ঢালছি, তখন তেলের যে ধারাটা পড়ছে সেখানে কি অন্য কোনো জল টল বা বাতাস ঢুকে গেছে কি, বুদবুদ ঢুকে গেছে কি? একদম অবিচ্ছিন্নভাবে যেমন পড়ে। জল যদি এক পাত্র থেকে আরেক পাত্রে ঢালি, তখন জলের ধারার মধ্যে ফেনা বুদবুদ এসে যায়, এই জন্য জলধারাবৎ বলছেন। তৈল ধারাবৎ সন্তত মানে সর্বদা অবিচ্ছিন্ন প্রত্যয় ধ্যানম, এরকম উপমা দেওয়া হয়েছে। মানে ওই তিনটা যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, বকের ধ্যান, পৃথিবীর ধ্যান আর পর্বত সমূহের ধ্যান, এর দ্বারা বোঝা যাচ্ছে কি না, তৈল ধারাবৎ সতত অবিচ্ছিন্ন যে প্রত্যয় মানে জ্ঞানের ধারা চলছে, তার নাম ধ্যান। এটাকে বলা হচ্ছে নিধিধ্যাসন। এটা এরকম সংজ্ঞা আচার্য দিয়েছেন গীতার ভাষ্যে। তো মানে শ্রবণে বহির্বিষয়ক মনোবৃত্তি থাকে, যতটা থাকে মননে সেই বহির্বৃত্তিটা অনেকটা কমে যায়, এতখানি বহির্বৃত্তি থাকে না, কমে গেল। আর মননের অপেক্ষায় নিধিধ্যাসনে কী হয়, মনের অপেক্ষায় ওই বহির্বৃত্তিটা আরও অনেক কমে যায়। আর নির্বিকল্পক সমাধিতে এখানে শ্রবণ, মনন, নিধিধ্যাসন, ধ্যান মানে নিধিধ্যাসন আর নির্বিকল্পক সমাধি। আর নির্বিকল্পক সমাধিতে একেবারেই বহির্বৃত্তি থাকে না, বাহ্য বিষয়ক যে বৃত্তি মানে অনাত্মা বিষয়ক যে বৃত্তি, সেই বৃত্তিটা থাকে না, অর্থাৎ অনাত্মা বিষয়ক বৃত্তি থাকে না। আমরা আগে দেখেছি নির্বিকল্পক সমাধিতে যে ত্রিপুটি
থাকে না, মানে জ্ঞাতা জ্ঞেয়স্বরূপ হয়ে যায়, জ্ঞান জ্ঞেয়স্বরূপ হয়ে যায়। আর ওখানেই বলা হয়েছিল যে চিত্ত ব্রহ্ম রূপ, ব্রহ্মমাত্র রূপে অবস্থান করে, এটাই তো বলা হয়েছিল। আর সবিকল্পক সমাধিতে ত্রিপুটি থাকে, আর চিত্তের অন্তঃকরণ বৃত্তি ওই ব্রহ্মাকারে আকারিত বৃত্তিটা থাকে ওই সবিকল্পক সমাধি। কিন্তু নির্বিকল্পক সমাধিতে অন্তঃকরণে কোনো বৃত্তি থাকে না, মানে ব্রহ্মাকার চিত্তবৃত্তি থাকে না, কিন্তু কি থাকে, ব্রহ্মমাত্র রূপে সে অবস্থান করে, চিত্তটা এখন আছে। আবার কারো কারো মতে যে সেখানেও ব্রহ্ম আকারে আকারিত অন্তঃকরণ বৃত্তি থাকে, এটা কারো কারো মতে, মানে দুটাই স্বীকার করা হয়। আর তা এখানে ওই মত স্বীকার করা হচ্ছে যে ব্রহ্ম বিষয়ক অন্তঃকরণ বৃত্তি থাকে নির্বিকল্প সমাধি, কিন্তু ত্রিপুটি থাকে না। তাহলে সবিকল্প আর নির্বিকল্পকের মধ্যে পার্থক্য রয়ে গেল। ওখানে ত্রিপুটি থাকে, এখানে ত্রিপুটি থাকে না। ওখানে অন্তঃকরণ বৃত্তি ব্রহ্মাকারে আকারিত হয়, এখানেও হচ্ছে আরেকটা মতে। আর অন্যান্য মতে আগে যেটা বলা হয়েছিল, সেখানে ব্রহ্ম মাত্র রূপে অবস্থান করে, কিন্তু সেখানে কোনো বৃত্তি থাকে না। তো এখানে বলা হচ্ছে নির্বিকল্পক সমাধিতে অখণ্ড বিষয়ক অন্তঃকরণ বৃত্তি থেকে যায়, থাকে বলছে, সেই মতটা স্বীকার করে বলছে। আর অনেক বেদান্তির মতে যে নির্বিকল্পক সমাধিতে মনের কোনো বৃত্তি থাকে না, মানে দুটাই স্বীকার করা হয়। মনের কোনো বৃত্তি যদি না থাকে ওই নির্বিকল্প সমাধিতে, যারা বলে মনের বৃত্তি থাকে না, ব্রহ্ম মাত্ররূপেই অবস্থান করছে, এরকম মনের বৃত্তি থাকছে না নির্বিকল্প সমাধিতে, তাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে যদি বৃত্তি না থাকে তাহলে ব্রহ্মজ্ঞান বা ব্রহ্ম সাক্ষাৎকার কীভাবে হবে? অখণ্ড আকারে আকারে চিত্তবৃত্তি নাই, তাহলে কীভাবে ব্রহ্মজ্ঞান হবে তার, যদি চিত্তবৃত্তি না থাকে নির্বিকল্প সমাধিতে? মানে ওরা প্রশ্ন করে, যারা অন্তঃকরণ বৃত্তি স্বীকার করছে। এর উত্তরে, কেননা চিৎ প্রতিবিম্বযুক্ত যে ব্রহ্ম আকারে আকারিত মনোবৃত্তি, সেটাই ব্রহ্মজ্ঞান। চিতের প্রতিবিম্ব পড়বে কোথায়? মনে। চিৎ প্রতিবিম্বযুক্ত ব্রহ্ম আকারে আকারিত যে মনোবৃত্তি, তার দ্বারাই ব্রহ্মজ্ঞান হবে। যারা বলেন অন্তঃকরণ বৃত্তি থাকে, মানে নির্বিকল্প সমাধিতে চিত্তের বৃত্তি ব্রহ্ম আকারে আকারিত থাকে, তারা প্রশ্নটা করেছেন যে ওটা তাহলে ব্রহ্মজ্ঞান হবে কেমন করে যদি তুমি না মানো? অন্তঃকরণ বৃত্তি নির্বিকল্প সমাধিতে যদি না স্বীকার করো, তাহলে ব্রহ্মজ্ঞান কী করে হবে? চিত্তের ওই ব্রহ্ম আকারে আকারিত হয়নি, তার দ্বারাই তো ব্রহ্মজ্ঞান হবে। এর উত্তরে যারা বলেন যে নির্বিকল্প সমাধিতে মনের কোনো বৃত্তি থাকে না, যেটা আগে বলা হয়েছিল, আমিও বলেছিলাম যে অন্তঃকরণ বৃত্তি থাকে না নির্বিকল্প সমাধিতে, কেবল ব্রহ্ম মাত্র রূপে অবস্থান করে। চিত্ত আছে কিন্তু ব্রহ্ম মাত্র রূপে অবস্থান করছে। তো তাহলে মনটা অজ্ঞানে ওই না, যারা বলেন মনের কোনো বৃত্তি থাকে না বলেন, তারা বলছেন, উত্তর দিচ্ছেন, যারা বলছেন ব্রহ্ম মাত্ররূপে অবস্থান করে, অন্তঃকরণ বৃত্তি থাকে না, তারা বলছেন, দৃষ্টান্ত দিয়ে বলছেন, কোনো একজন ব্যক্তি গাঢ় নিদ্রায় নিদ্রিত আছে, মানে সুষুপ্ত, গাঢ় গভীর সুষুপ্ত অবস্থায় আছে। আর সুষুপ্তিতেও তো মনের কোনো বৃত্তি থাকে না, সুষুপ্তিতে মনের কোনো বৃত্তি থাকে না, মনটা তখন অজ্ঞানে লীন হয়ে যায় সুষুপ্তি অবস্থায়। অথচ সেই সময় যদি অন্য কোনো ব্যক্তি তাকে যদি তার কাছে গিয়ে জোরপূর্বক কোনো তার নাম ধরে উচ্চারণ করে জোরে, বা অন্য কোনো শব্দ যদি চিৎকার করে বলে, কোনো চিৎকার হচ্ছে, জোরে আওয়াজ হচ্ছে, তখন সেই সুষুপ্ত ব্যক্তি জেগে ওঠে কি না? কিন্তু মনোবৃত্তি তো নাই, মনটা তো অজ্ঞানে লীন হয়ে গেছে। তাহলে ওই সময়ে কোনো একটা জোরে আওয়াজ হলো, বা তার নাম ধরে তাকে ডাকা হচ্ছে চিৎকার করে, তখন সেই সুষুপ্ত ব্যক্তি ঘুম থেকে উঠে যায় কি না?
তখন তো তার মনের বৃত্তি ছিল না, কিন্তু কি করে সে উঠে গেল? শব্দের মানে শব্দের একটা ক্ষমতা আছে, শব্দের একটা ক্ষমতা আছে যে সুষুপ্ত ব্যক্তি যার মনটা অজ্ঞানে লীন হয়ে আছে, কোনো প্রকার মনোবৃত্তি নেই, সেই ব্যক্তিকেও শব্দ জাগিয়ে তুলতে পারে। ঠিক সেই রকমভাবে বেদান্তের যে শব্দ বাক্যগুলি, উপনিষদ বাক্য, তাদের এমন শক্তি আছে, সেই শব্দের শক্তি আছে যাতে নির্বিকল্পক সমাধিতে সমাধিস্থ যে ব্যক্তি সেও জেগে উঠবে। জেগে ওঠা মানে তার জ্ঞান হওয়া, নিদ্রা থেকেই জাগলো, সুষুপ্তি অবস্থা সে জেগে উঠল। সেরকম সমাধিস্থ ব্যক্তির ওই শব্দের জন্য, শব্দের শক্তি সামর্থ্যে নির্বিকল্পক সমাধিতে যে সমাধিস্থ ব্যক্তি রয়েছেন তারও ব্রহ্মজ্ঞান হয়ে যাবে। মানে দুই মতে স্বীকার করে তাদের নিজের নিজের মতবাদ বলছেন। অবশ্য সমাধির পূর্বে গুরুর নিকট থেকে শ্রুত যে বেদান্ত শব্দ, সেই বেদান্ত শব্দ তাকে, সেই শব্দের দ্বারা তার ব্রহ্মজ্ঞান হবে, নির্বিকল্প সমাধিত জ্ঞান উৎপন্ন হয়ে যাবে। এটা প্রসঙ্গক্রমে বললাম। কিন্তু এখানে নিধিধ্যাস মানে দুই রকমের মতবাদ। নির্বিকল্পক সমাধিতে কেউ বলছেন অন্তঃকরণ বৃত্তি থাকে, ব্রহ্মের আকারে আকারিত অন্তঃকরণ বৃত্তি থাকে। আবার কোনো মানে বেদান্তি তারা বলছেন যে সেখানে অন্তঃকরণ কোনো বৃত্তি থাকে না, মনটা থাকে কিন্তু কোনো বৃত্তি থাকে না, বৃত্তি রহিত, বৃত্তি শূন্য হয়ে থাকে। তখন যারা অন্তঃকরণ বৃত্তি থাকে এটা যারা মানেন তারা প্রশ্ন করেছিল যে চিৎ প্রতিবিম্বযুক্ত যে ব্রহ্মের আকারে আকারিত যে অন্তঃকরণ বৃত্তি, সেই বৃত্তিকেই ব্রহ্মজ্ঞান বলা। মানে অন্তঃকরণ বৃত্তি থাকলেই ওই সময়ে ব্রহ্মের আকারে আকারিত, তাহলেই পর জ্ঞান হবে, আর চিত্তবৃত্তি না থাকলে হবে না। ব্রহ্মের আকারে আকারিত, হ্যাঁ। যেমন ঘট আছে, আমার ঘটটা সামনে আছে, সামনে থাকলেও আমি এটাকে দেখতে পাচ্ছি না। যতক্ষণ না এই ঘটের আকারে আকারিত চিত্তবৃত্তি হবে ততক্ষণ পর্যন্ত ঘটটা আমার কাছে প্রকাশ পাবে। ঘট আছে সামনেই, কিন্তু মন আছে আমার অন্যদিকে। তাহলে ঘট থাকলেও তাকে আমি দেখতে পাচ্ছি না, কেননা ঘটের আকারে আকারিত অন্তঃকরণ বৃত্তি হচ্ছে না। যখনই ওই অন্তঃকরণ বৃত্তি হয়ে যাবে তখন ঘট প্রকাশিত হয়ে যাবে, ঘটের জ্ঞান হবে, তখন ঘটের জ্ঞান হয়ে যায় কিনা। ঠিক সেরকমভাবে ওই ব্রহ্মাকারে আকারিত যে চিত্তবৃত্তি থাকলে তবে গিয়ে ব্রহ্মজ্ঞান হবে। যেমন ঘটক জ্ঞান হলো ঘটাকার অন্তঃকরণ বৃত্তির দ্বারা, সেরকম ব্রহ্মাকার আকারিত অন্তঃকরণ বৃত্তির দ্বারা ব্রহ্মজ্ঞান হবে। কিন্তু তোমার তো অন্তঃকরণ বৃত্তি থাকে না বলছো, তাহলে কী করে হবে? অন্তঃকরণ বৃত্তি তো নাই। ঘটক জ্ঞানের জন্য ঘটাকারিত অন্তঃকরণ বৃত্তি হয় কিনা, তবে তো ঘটের জ্ঞান হবে আমার। তাছাড়া ঘট আমার কাছে প্রকাশিত হবে না, ঘটটা সামনে থাকলেও প্রকাশিত হচ্ছে না। সেরকমভাবে তোমার তো অন্তঃকরণ বৃত্তি থাকছে না, তাহলে কী করে ব্রহ্মজ্ঞান হবে? এরা যারা মানছেন যে ব্রহ্ম মাত্র থাকে তারা বলছেন যে অন্তঃকরণ বৃত্তি না থাকলেও তার ব্রহ্মজ্ঞান হবে। কীভাবে? দৃষ্টান্ত দিয়ে বোঝালেন যে সুষুপ্ত অবস্থায় যে গাঢ় নিদ্রায় ঘুমিয়ে আছে তার মনটা তো অজ্ঞানে লীন হয়ে আছে। মন অজ্ঞানে লীন হলে তার তো মনের বৃত্তি নাই, মানে অন্তঃকরণ বৃত্তি নাই সুষুপ্তি অবস্থায়। অথচ সেই ব্যক্তিকে যদি অন্য কোনো ব্যক্তি জোরপূর্বক নাম ধরে ডাকে, জোর চিৎকার করে, বা অন্য কোনো শব্দ হচ্ছে, বা বাইরে ঢাক ঢোল খুব জোরে বাজানো হচ্ছে, হ্যাঁ, তাহলে সেই ব্যক্তি জেগে যায় কি না? জেগে যায়, কিন্তু অন্তঃকরণ বৃত্তি ছিল না, তো জাগলো কেমন করে? ঠিক সেরকমভাবে মানে শব্দের একটা সামর্থ্য বা একটা শক্তি আছে। ঠিক সেরকমভাবে বেদান্ত বাক্যেরও একটা শক্তি বা সামর্থ্য আছে। সেই শক্তির দ্বারা বেদান্ত বাক্যের শক্তি বা সামর্থ্যের দ্বারা ওই নির্বিকল্পক সমাধিতে সমাধিস্থ যে ব্যক্তি, যে সমাহিত হয়ে আছেন, তারও ব্রহ্মজ্ঞান হয়ে যাবে। যেহেতু সেই শব্দের একটা শক্তি আছে, বেদান্ত শব্দের একটা, বেদান্ত বাক্য রূপ যে শব্দ, তার একটা শক্তি আছে, সামর্থ্য আছে।
এবং সেটা গুরুর কাছ থেকে সেই শব্দটা সে পেয়েছে, তত্ত্বমসি অহং ব্রহ্মাস্মি ইত্যাদি। তো সেই শব্দের সামর্থ্যবশত ওই নির্বিকল্পক সমাধিতে সমাহিত ব্যক্তিরও ব্রহ্মজ্ঞান হয়ে যাবে। এই হলো মানে দুটাই বেদান্ত মতে দুটাই স্বীকার্য, এক একজন এক এক দৃষ্টিতে দেখছে। হ্যাঁ, তাহলে এখানে আসল কথা হলো যে শ্রবণ অপেক্ষা মনন শতগুণে শ্রেষ্ঠ। কেন? শ্রবণে বহির্বিষয়ক বৃত্তি যতটা থাকে, মননে তার চেয়ে শতগুণ কমে যায়, এই জন্য শতগুণে শ্রেষ্ঠ। আর মনন অপেক্ষা নিদিধ্যাসন লক্ষগুণ শ্রেষ্ঠ। অর্থাৎ মননে যে বহির্বৃত্তি থাকে, মানে বাহ্য বিষয়ক যে মনোবৃত্তি থাকে, সেটা নিদিধ্যাসনে সেটা অনেক কম হয়ে যায়, হচ্ছেও কম হয়ে যায়। আর নিদিধ্যাসন অপেক্ষা নির্বিকল্পক সমাধিতে অনন্ত গুণ শ্রেষ্ঠ বলে জানবে। অর্থাৎ সেখানে মানে শ্রবণ অপেক্ষা মনন শ্রেষ্ঠ, মনন অপেক্ষা নিদিধ্যাসন শ্রেষ্ঠ, আর নিদিধ্যাসন অপেক্ষা নির্বিকল্পক সমাধি শ্রেষ্ঠ। হ্যাঁ, কেন? সেখানে বহির্বিষয়ক কোনো বৃত্তিই হয় না। ওখানে তো বহির্বিষয়ক বৃত্তি হচ্ছিল শ্রবণে, মননে বা নিদিধ্যাসনও। না, নিদিধ্যাসনও কিছু বহির্বৃত্তি আছে, কিন্তু নির্বিকল্প সমাধিতে একেবারেই বহির্বৃত্তি থাকে না। তাই লক্ষ্যগুণ শ্রেষ্ঠ, এই নিদিধ্যাসন অপেক্ষা অনন্ত গুণ শ্রেষ্ঠ হয়ে গেল। এই জন্য এই স্মৃতি করার উদ্দেশ্য কি, যে তোমাদেরও নির্বিকল্পক সমাধিতে সমাহিত হতে হবে। হ্যাঁ, এইটা বলার উদ্দেশ্য। শ্রবণ তো করতে, শ্রবণ না করলে মনন হবে না, মনন না করলে নিদিধ্যাসন হবে না, নিদিধ্যাসন না করলে সবিকল্পক সমাধি হবে না, সবিকল্পক সমাধি না হলে নির্বিকল্পক সমাধি হবে না। কাজে এটা ক্রম, মানে ওগুলি বাদ দেওয়া যাবে না। শ্রবণও করব, মননও করব, কিন্তু আমার লক্ষ্য নির্বিকল্প সমাধি আমাকে করতে হবে। মানে শ্রবণ করে আমি ছেড়ে দিলাম, তাহলে তো তোমার কিছুই হলো না। শ্রবণের পর মনন করবে, মননের পর নির্যাসন, তারপর সমাধি বা নির্বিকল্প সমাধি। নির্বিকল্প সমাধির দ্বারাই তোমার ব্রহ্মজ্ঞান হবে। কেননা আগেই বলা হয়েছিল যে নিদিধ্যাসন সমাধির দ্বারা বাসনা গ্রন্থির বিনাশ হয়ে যায়, বাসনারূপ যে গ্রন্থি সেটা নষ্ট হয়ে যায়। আর কি হয়? সমস্ত কর্মের নাশ হয়। আর কি হয়? এই শরীরের ভিতরে বা বাইরে সর্বদা এবং সর্বপ্রকারে আত্মস্বরূপের প্রকাশ বিনা প্রযত্নে হয়ে যায়। এই তিনটেই তো আমাদের দরকার। বিদ্যতে হৃদয় গ্রন্থে ছিদ্যন্তে সর্বসংশয়া, হিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। ঠিক আছে, এই পরেরটা নির্বিকল্পক সমাধিনা স্ফুটাম ব্রহ্মতত্ত্বমবগম্যতে ধ্রুবম নান্যথা চলতয়া মনোগতে প্রত্যয়ান্তর বিমিশ্রিতং ভবেৎ। নির্বিকল্পক সমাধিনা স্ফুটাম ব্রহ্মতত্ত্বমবগম্যতে ধ্রুবম নান্যথা চলতয়া মনোগতে প্রত্যয়ান্তর বিমিশ্রিতং ভবেৎ। নির্বিকল্পক সমাধিনা, এখানে তৃতীয়ার এক বচন আছে। নির্বিকল্পক সমাধির দ্বারা, নির্বিকল্প সমাধির দ্বারা কি হয় না, ব্রহ্মতত্ত্বং স্ফুটং, ব্রহ্মতত্ত্ব ব্রহ্মরূপ যে বস্তু বা ব্রহ্মের স্বরূপ,
সেটা স্ফুটং মানে স্পষ্টভাবে, ধ্রুবম মানে নিশ্চিত রূপে, মানে স্পষ্টরূপে, এবং ধ্রুবম, ধ্রুবম মানে নিশ্চিত রূপে। আর নিশ্চিত রূপে মানে যেখানে কোনো সংশয় থাকবে, সংশয়ের অভাব, এই জন্য ধ্রুবম মানে নিশ্চিত রূপে, নিশ্চিতভাবে, অবগম্যতে জানা যায়। নির্বিকল্পক সমাধির দ্বারা এটা কাজ। নির্বিকল্পক সমাধিনা ব্রহ্মতত্ত্বং স্ফুটং ধ্রুবং অবগম্যতে, মানে নির্বিকল্পক সমাধির দ্বারা এই ব্রহ্মতত্ত্বকে স্পষ্টভাবে এবং নিশ্চিতভাবে, যেখানে কোনো সংশয় থাকবে না, সেইভাবে সেই ব্রহ্মতত্ত্বকে জানা যায়। নির্বিকল্পক সমাধি না অবগম্যতে, নির্বিকল্পক সমাধির দ্বারা অবগম্যতে। কি অবগম্যতে না ব্রহ্মতত্ত্ব স্ফুটং ধ্রুবম অবগম্যতে, ব্রহ্মের স্বরূপ ওই স্পষ্টরূপে এবং নিশ্চিতভাবে প্রকাশিত, মানে জানা যায়, তাকে জানা যাবে। অন্যথা ন, নির্বিকল্প সমাধি ছাড়া অন্য কোনো উপায়ে ব্রহ্মতত্ত্বের স্বরূপকে ওই স্পষ্টরূপে বা নিশ্চিত রূপে জানা যাবে না। অন্যথা ন মানে অন্য কোনোভাবে হবে না, নির্বিকল্প সমাধির দ্বারাই হবে। অন্যথা ন, না না ন, অন্যথা, হ্যাঁ অন্যথা নয়, কেন অন্যথা ন মানে অন্য প্রকারে ন অবগম্য, অন্যথা ন তারপরে আমার যোগ করে নিতে হবে ক্রিয়াপদটা, যে অন্যথা ন অবগম্যতে, অন্য প্রকারে সেই ব্রহ্মতত্ত্বকে স্ফুটভাবে মানে স্পষ্টভাবে নিশ্চিতভাবে জানা যায় না। ঠিক আছে। মনোগতে, মনোগতির থেকে মনোগত, মনস শব্দ, হ্যাঁ শব্দটা কি মনস, মনসের দন্ত সেটা বিসর্গ হয়ে ওকার হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা কারোর নাম দিই মনতোষ, নাম দিই কি, ওই নামটা ভুল, বানানটা ভুল আছে। মনস যোগ তোষ, মনস্তোষ, এই বানানটা মনস্তোষ, মনতোষ নামটা বানানে ভুল, মনস্তোষ না। হ্যাঁ, যেমন রীতা গোলমাল করে রয়ে দীর্ঘকার দিয়ে দেয়, তাই তো, সেরকম মনতোষ শুনতে ভালো লাগছে, কাজে মনতোষ। কিন্তু ত আছে দন্ত, সেটা তখন দন্ত তর সাথে লেগে যাবে, মনস্তোষ হবে। হ্যাঁ, যাই হোক, তো এখানে মনোগতে মানে মনোগতির, গতি মানে এখানে বৃত্তি, গতি শব্দের অর্থ এখানে বৃত্তি। গতি মানে গম ধাতু থেকে গতি হয়েছে, মানে ব্যাপার, গমন করা, ক্রিয়া যার আছে, তো তার থেকে অর্থটা এসে গেল মনের যে বৃত্তি, মনোগতি, গতি মানে বৃত্তি, মনের যে বৃত্তি। চলতয়া চঞ্চল, চল মানে চঞ্চল, চলতয়া ওই চলতা, তার তৃতীয়ার একবচনে চলতয়া হয়ে, চলতা মানে চপলতা আমরা যেমন বলি না, সেরকম চলতা, চলতয়া মানে চঞ্চল বসত, চঞ্চলতা বসত, চাঞ্চল্য বসত। মনের যে বৃত্তি সেটার মধ্যে চাঞ্চল্য আছে, মানে এক জায়গায় স্থির হচ্ছে না। এখানে অন্তর্বৃত্তি, তারপরে কিছুক্ষণ ঘটক জ্ঞান, তারপরে আমি পটক জ্ঞান করছি, তখন মঠক জ্ঞান করছি, খুব চঞ্চল, এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছে না। গরুর ঘাস খাওয়ার মতো, গরু যে একটা জায়গায় একটা জমিতে অনেক ঘাস আছে, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুটা ঘাস খেতে পারে, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে খাবে না। এক জায়গায় দাঁড়িয়ে খেলে যা ঘাস আছে তার পেট ভরে যাবে, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে খাচ্ছে না, সে বিচরণ করছে, এখানে এক খাবার, এখানে এক গ্রাস, ওখানে এক গ্রাস, এইভাবে খেতে খেতে যাচ্ছে, তাদের তার আনন্দ। হ্যাঁ, তো ঠিক সেরকম মনের অবস্থা এই গরুর মতো, সে এক জায়গায় সেই মনটাকে স্থির করতে পারছে না। একবার বলছে আমি আগরতলায় যাব, তারপর বলছে না আমি এখন হরিদ্বারে যাব, না এখন কলকাতায় যাব, এক জায়গায় স্থিরে থাকতে, এই চঞ্চলতা। হ্যাঁ, তো মনের যে গতি মানে বৃত্তি,
সেটা চঞ্চলতয়া মানে চাঞ্চল্যতা বশত শ্রবণ মননাদি যে ব্রহ্ম বিষয়ক যে বৃত্তি, শ্রবণ মননাদিতে যে ব্রহ্ম বিষয়ক বৃত্তি হয় সেটা প্রত্যয়ান্তর বিমিশ্রিতং ভবেৎ। প্রত্যয়ান্তর মানে অন্য বৃত্তির দ্বারা, অন্য বৃত্তির সাথে বিমিশ্রিত হয়ে যাবে, মানে মিশ্রিত হয়ে যাবে। মানে ব্রহ্ম বিষয়ক বৃত্তি হচ্ছে, তার মধ্যে অনাত্ম বিষয়ক বৃত্তি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, শ্রবণ মননাদিতে কী হয়, অন্য মানে ব্রহ্মা সেখানে সে ওই ব্রহ্ম আকারে আকারিত বৃত্তি অন্তঃকরণ বৃত্তি করছে, কিন্তু তার মধ্যে অন্য ঢুকে যাচ্ছে, মানে অনাত্মা বিষয়ক মনের বৃত্তি ওর মধ্যে মিশ্রিত হয়ে যাচ্ছে, যেহেতু মনের মধ্যে চঞ্চলতা আছে। এই শ্রবণ মননে আমি ওই অন্তঃকরণ বৃত্তি ব্রহ্মাকারে হলেও তার মধ্যে মানে তৈল ধারাবধ অবিচ্ছিন্নভাবে হচ্ছে না, তার মধ্যে অনাত্মা বিষয়ক অন্তঃকরণ বৃত্তি ঢুকে যাচ্ছে, মানে ফেনা বুদবুদ যেমন ঢুকে যায় সেরকম ঢুকে যাচ্ছে। সেই জন্য বলছেন যে মনোগতে চলতয়া, মনের বৃত্তির চঞ্চলতা বশত ওই শ্রবণ মননাদিতে ব্রহ্ম বিষয়ক যে বৃত্তি সেটা প্রত্যয়ান্তর বিমিশ্রিতং ভবেৎ। অন্য বৃত্তির সাথে প্রত্যয়ান্তর, অন্তর মানে ভিন্ন, প্রত্যয়ান্তর মানে অন্য যে বৃত্তি, প্রত্যয় মানে জ্ঞানের ধারা বা বৃত্তি, প্রত্যয়ান্তর অন্য প্রত্যয়ের দ্বারা মানে অন্য বৃত্তির সাথে সেটা মিশ্রিত থাকে। কখন? কোন অবস্থায়? শ্রবণ অবস্থায় আর মনন অবস্থায়। সেখানে ব্রহ্মাকারিত চিত্তবৃত্তি হচ্ছে, কিন্তু তার মধ্যে অনাত্ম বিষয়ক বৃত্তিটা প্রবিষ্ট হচ্ছে। কেন? কিসের জন্য? ওই মনের চপলতার জন্য। মন এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছে না, এখনও সেই স্তরে যায়নি। ধীরে ধীরে সেই মন সেই স্তরে উন্নীত হয়ে যাবে। তো নির্বিকল্পক সমাধির দ্বারা ব্রহ্ম বিষয়ক যে ব্রহ্মস্বরূপ সেটা স্পষ্টভাবে এবং নিশ্চিতভাবে নির্বিকল্প সমাধির দ্বারা অবগম্যতে মানে জানা যায়। অন্য প্রকারে মানে অন্য উপায়ে তাকে জানা যাবে না, স্পষ্টভাবে জানা যাবে না। কেন জানা যাবে না? যে মনের যে গতি বা বৃত্তি সেটা চঞ্চল, আর চঞ্চল বলে শ্রবণ মননাদি কালে ব্রহ্ম বিষয়ক বৃত্তি অন্য অনাত্মা বিষয়ক বৃত্তির সাথে মিশ্রিত হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, মানে অনাত্ম বিষয়ক অন্তঃকরণ বৃত্তি হয়ে যাচ্ছে ওর মধ্যে। অনাত্ম বিষয়ক বৃত্তি হলে তার ব্রহ্মজ্ঞান হবে না, আর ব্রহ্মতত্ত্ব স্পষ্টই হবে না, কেননা মিশ্রিত হয়ে গেছে। নির্বিকল্পক সমাধিতে ওই মতে আমরা স্বীকার করছি এখন যে নির্বিকল্প সমাধিতে মনের কোনো বৃত্তি থাকে না, এটা একটা মত। কেবলমাত্র কেবলমাত্র ব্রহ্ম বিষয়ক বৃত্তি থাকে, মানে ব্রহ্মের আকারিত মানে অন্য বিষয়ক অনাত্ম বিষয়ক বৃত্তি থাকে না ওই সময়। কোথায়? নির্বিকল্প সমাধি। কিন্তু ব্রহ্ম বিষয়ক বৃত্তি থাকে বলে ব্রহ্মজ্ঞান স্পষ্ট এবং নিশ্চিতভাবে হবে। মানে অন্য উপায়ে তাকে জানা যাবে না। কেন জানা যাবে না? শ্রবণ মননাদি অবস্থায় ওই আত্মাকারে আকারিত যে বৃত্তি অন্তঃকরণ বৃত্তির সাথে অন্য বৃত্তি মানে অনাত্মা বিষয়ক বৃত্তি মিশ্রিত হয়ে আছে, এই জন্য স্পষ্ট হচ্ছে না। আর নির্বিকল্প সমাধিতে কেবলমাত্র ব্রহ্ম বিষয়ক বৃত্তি আছে, অনাত্মা বিষয়ক কোনো বৃত্তি সেখানে থাকে না। এই জন্যে ব্রহ্মজ্ঞান স্পষ্ট এবং নিশ্চিতভাবে জানা যায়। তো শ্রবণ মনন নিদিধ্যাসন সবিকল্পক সমাধি, নির্বিকল্পের আগে সবিকল্পক সমাধি আছে, হ্যাঁ, সম্প্রজ্ঞাত আর একটা অসম্প্রজ্ঞাত। সবিকল্পক সমাধি হলো সম্প্রজ্ঞাত, আর নির্বিকল্পক সমাধি হলো অসম্প্রজ্ঞাত। এই শ্রবণ মনন নিদিধ্যাসন এবং সবিকল্প সমাধিকালে মনের অন্যান্য বৃত্তির কিছু কিছু থাকে,
বলে ব্রহ্ম বিষয়ক বৃত্তি অন্য বৃত্তির সাথে মিশে যায়। অতএব নির্বিকল্প সমাধিতে তো অনাত্ম বিষয়ক বৃত্তি আসছে, মিশার সুযোগই পাচ্ছে না। এই জন্য নির্বিকল্প সমাধির মতো স্পষ্ট ব্রহ্মজ্ঞান হবে না ওই শ্রবণ মন নির্দেশন বা সবিকল্প সমাধিতে। নির্বিকল্প সমাধিতে ব্রহ্মমাত্র বিষয়ক বৃত্তি থাকে, এটা স্বীকার করছে যারা, তাদের এটা তারা উদাহরণ হিসেবে দেন যে বৃত্তি থাকে। তবে যে বৃত্তিশূন্য অবস্থা যে বলা হয়েছে, মনের বৃত্তিশূন্য অবস্থা, সেটা ওই অনাত্মা বিষয়ক বৃত্তি রয়েছে, অনাত্মা বিষয়ক বৃত্তি সেখানে থাকছে না, কিন্তু ব্রহ্ম আকারে বৃত্তি থাকছে। এটা একজনের মত। আরেকজনের মতে অন্তত বৃত্তি থাকে না নির্বিকল্প সমাধিতে, কেবল মনটা ব্রহ্মমাত্র রূপে অবস্থান করে। যেটাই মানা না কেন, দুটাই আমাদের শিক্ষা। আত সমাধাৎস যতেন্দ্রিয়াসান নিরন্তরং শান্তমনা প্রতীচি বিধ্বংসয়াধ্বান্তমনাদ্য বিদ্যয়া কৃতং সদেকাত্মবিলোকনেন অত সমাধৎস যতেন্দ্রিয়াসান নিরন্তরং শান্তমনা প্রতীচি বিধ্বংসয়াধ্বান্তমনাদ্য বিদ্যয়া ধ্বান্ত মনাদ্য বিদ্যয়া। সন্ধি বিচ্ছেদ গ্রহণ করা যাবে। বিধ্বংসয়াধ্বান্ত মনাদ্য বিদ্যয়া কৃতং সদেকাত্মবিলোকনেন। অত মানে এই কারণে, কি কারণে? যেহেতু এই যে নির্বিকল্প সমাধি, তার দ্বারা স্পষ্টভাবে নিশ্চিতভাবে ব্রহ্মতত্ত্ব জানা যায়, অন্য কোনো উপায়ে জানা যায় না, স্পষ্টভাবে বা নিশ্চিতভাবে জানা যায় না। এই কারণে, অত মানে অস্মাৎ কারণাৎ, এই কারণে মানে যেহেতু নির্বিকল্প সমাধির দ্বারা স্পষ্ট জ্ঞান হয় ব্রহ্মতত্ত্বের, নিশ্চিত রূপে হয়, অন্য কোনো উপায়ে হয় না। এই কারণে তুমি কি করবে না, যতেন্দ্রিয় সন, যত বহিরিন্দ্রিয় আছে, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, এইগুলিকে যত মানে সংযত করতে হবে, সংযম করতে হবে। অর্থাৎ বহিরিন্দ্রিয় সকলে সংযম করে, অর্থাৎ ওগুলিকে সংযত করে, সংযত করা মানে বাহ্য বিষয় থেকে তাদের আত্মা অভিমুখী করা, এটা হলো সংযত করা। আর শান্ত মনা, মনকে স্থির বা বিষয় থেকে নিবৃত্ত করা। শান্ত সমগুণ যারা আছে সে শান্ত, আগে বলা হয়েছে। তো সমগুণের মানেই হলো মনকে বিষয় থেকে সরিয়ে আনা। তাহলে শান্ত মনা অর্থাৎ মনকে স্থির করে বা বিষয় থেকে নিবৃত্ত করে, তখন মনটা শান্ত হবে। শান্ত মনা। আর নিরন্তরং মানে সর্বদা। আর প্রতীচি, প্রতীচি শব্দটা হচ্ছে, প্রতি শব্দের সপ্তমীর এক বচন প্রতীচি মানে প্রত্যক আত্মা। প্রত্যক আত্মাতে মানে ব্রহ্মাত্মাতে সমাধৎস, সমাহিত কর। এই কারণে সমাহিত কর, যেহেতু অন্য কোনো উপায়ে ব্রহ্মজ্ঞান তোমার হবে না, অথচ তুমি ব্রহ্মজ্ঞান লাভ করতে চাইছো। তো যদি ব্রহ্মজ্ঞান লাভ করার ইচ্ছুক হয়ে থাকো, তাহলে তো নির্বিকল্প সমাধি ছাড়া তো অন্য কোনো উপায়ের দ্বারা, শ্রবণ মনন নির্দেশন সবিকল্প, এদের দ্বারা ব্রহ্মজ্ঞান হবে না তোমার। এই কারণে তোমাকে কি করতে হবে? সাবধান হয়ে যেতে হবে। কীভাবে সাবধান হব?
যতেন্দ্রিয় সংযতেন্দ্রিয় হতে হবে, অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে ফিরিয়ে এনে আত্মা অভিমুখী করতে হবে, এবং শান্ত মনা, মনকে শান্ত করতে হবে, মানে বিষয় থেকে তাদের নিবৃত্ত করতে হবে। আর নিরন্তরম সর্বদা প্রতীচি মানে প্রত্যেক আত্মাতে সমাধৎস, সেখানে সমাহিত, যেমন ওই প্রত্যেক অঞ্চতি মানে প্রত্যেক শব্দটা যেভাবে এলো আর কি, হ্যাঁ, তো প্রত্যেক শব্দটা কীভাবে এসেছে, প্রত্যেক আত্মা আমরা বলি না, তো প্রত্যেক শব্দটা কীভাবে এলো, প্রত্যঞ্চম প্রত্যেক আত্মাকে অন্তর আত্মাকে প্রত্যঞ্চম কীভাবে এলো, প্রতি অর্থাৎ দেহাদি যে অনাত্মা থেকে বিপরীত, প্রতি মানে দেহাদি যে অনাত্মা পদার্থ তার থেকে বিপরীতকে সচ্চিৎ আনন্দস্বরূপ আত্মা, সে সচ্চিৎ আনন্দস্বরূপে যিনি নিজেকে অঞ্চতি মানে জানেন অর্থাৎ প্রকাশিত হন, তিনি হলেন প্রত্যক প্রতি অঞ্চতি। তো এখানে প্রতীচি যে শব্দটা এসেছে ওইভাবে এসেছে আর কি। তো প্রতীচি প্রতীচ শব্দটা হলো প্রতীচ, তার সপ্তমীর এক বচনে প্রতীচি। প্রতীচ মানে আর প্রথম আর এক বচনে হয়তো প্রতীক এই ধরনের কিছু যাই হোক, প্রতীচি মানে প্রত্যেক আত্মা, এটা সপ্তমীর এক বচন। প্রতীচি মানে প্রত্যেক আত্মাতে সমাধৎস সমাহিত করো। তাহলে পর ওই সমাহিত করার জন্য তোমাকে এইগুলি করতে বলা হচ্ছে। সংযতেন্দ্রিয় হতে হবে, আর শান্ত মনা হতে হবে, মানে সমগুণ থাকতে হবে, আর নিরন্তরং প্রতীচি সর্বদাই নিরন্তর প্রতীচি মানে প্রত্যেক আত্মাতে সমাধৎস সমাহিত কর। এইটা করতে করতে তোমার নির্বিকল্প সমাধি হবে। সদেকত্ব বিলোকনীন, সৎ একত্ব মানে সৎ যে ব্রহ্ম তার সাথে একত্ব, অর্থাৎ পরমাত্মার সাথে জীবের যে একত্ব, সদেকত্ব বিলোকনীন মানে সাক্ষাৎকারের দ্বারা, বিলোক মানে দেখা মানে সাক্ষাৎকার, হ্যাঁ, সদেকত্ব বিলোকনেন, বিলোকন শব্দটা তার তৃতীয়াতে বিলোকনেন, আর বিলোকন মানে দেখা মানে সাক্ষাৎকার করা, সাক্ষাৎকার অর্থে বিলোকন শব্দটা প্রয়োগ করা হয়েছে। কি বিলোকন করতে হবে, কি সাক্ষাৎকার করতে হবে, সদ একত্ব, সৎ যে ব্রহ্মের সাথে জীবের যে একত্ব, জীব শব্দটা এখানে নেই, ধরে নিতে হবে, সৎ যে পরমাত্মার সাথে জীবের যে একত্ব সেটার বিলোকনের দ্বারা মানে সাক্ষাৎকারের দ্বারা, তাই তো আবার ওটা তো একটা ইয়ে, কিন্তু পরমাত্মার সাথে জীবের একত্ব ওটা তো তোমাকে থিওরিটিক্যাল বলছে, জীব ব্রহ্ম না, এখানে প্র্যাকটিক্যাল, যে সৎ যে পরমাত্মার সাথে জীবের যে একত্ব সাক্ষাৎকার, ওখানে তো জীব ব্রহ্ম না বলে দিল, কিন্তু সাক্ষাৎকার করতে হবে তবে তো বুঝতে পারবে জীব ব্রহ্ম ব্রহ্ম। সেই সাক্ষাৎকার না করলে তো ওটা বোঝা যাবে না, একটা প্র্যাকটিক্যাল একটা থিওরিটিক্যাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে একত্র মানে সেই আমি, সেই সৎ আত্মাই হচ্ছে আমি, এবং যখন আমি বলবে তখন এক হয়ে যাবে। যেমনভাবে একটা বান ছুটে যাচ্ছে লক্ষ্যবস্তুর দিকে, তো এইটা লক্ষ্যবস্তু ছিল, বানটা এর মধ্যে ঢুকে গেল, অর্থাৎ এই লক্ষ্যবস্তু ও বান এক হয়ে গেল, এটা দৃষ্টান্ত আছে, যদিও সেটা আলাদাভাবে আছে, কিন্তু মানে এর মধ্যে প্রবেশ করলো, তাহলে এক হয়ে গেল। সেরকমভাবে সতের দিকে বান ছুটে যাচ্ছে, প্রণব ধনু সরো ইহাত্মা ব্রহ্মতার লক্ষ্য মুচ্যতে অপ্রমত্তেন বেদ্যং সরবত্তন্ময়, সর মানে বানটা যেমন তার সাথে এক হয়ে যাচ্ছে, সেরকমভাবে প্রণব ধনু, প্রণবটা হলো ধনু, মানে বান ছুটতে গেলে নিক্ষেপ করতে গেলে ধনু চাই,
ধনুর মধ্যে বাণটা বসাতে হবে। তা ধনুটা কি? প্রণব ধনু, ওঙ্কার হলো ধনু, প্রণব ধনু স্বরহি আত্মা, স্বর বাণটা হলো জীবাত্মা, বাণটা হলো জীবাত্মা ছুটে যাচ্ছে লক্ষ্যের দিকে। কার দ্বারা যাচ্ছে? ধনুর দ্বারা। ওঙ্কার উচ্চারণ মন্ত্র জপ করছে, ওঙ্কারের উপাসনা করেছে, ওঙ্কারের ধ্যান করছে, তার দ্বারা স্বর মানে জীবাত্মা সে লক্ষ্যের দিকে যাচ্ছে। প্রণব ধনু স্বর হি আত্মা। আর তোমার লক্ষ্যবস্তুটা কি? ব্রহ্মতল লক্ষ্য উচ্চতে, ব্রহ্ম হলেন লক্ষ্যবস্তু। আর অপ্রমত্তেন বেদ্যম, খুব সাবধানে তোমাকে বাণটা ছুটতে হবে, এটা ভেদ করতে হবে। যদি তুমি অন্যদিকে তোমার মন চলে যায়, অন্যদিকে দৃষ্টি চলে যায়, তাহলে ভেদ হবে না, এই লক্ষ্যে গিয়ে লাগবে না, অলক্ষ্যে লেগে যাবে। এই জন্য অপ্রমত্তেনে বেদ্যব্য। এখানে অপ্রমত্ত মানে যতেন্দ্রিয় শান্ত মনা নিরন্তরম প্রতিচি সমাধান করা, সমাহিত হওয়া, এটা হলো মানে অপ্রমত্ত, মানে সাবধানতার সাথে। অপ্রমত্ত মানে, প্রমত্ত মানে অসাবধান, আর অপ্রমত্ত মানে সাবধানের সাথে, খুব মনোযোগ সহকারে, খুব যত্ন সহকারে। অর্থাৎ ইন্দ্রিয় সংযম, মন সংযম, তোমার মধ্যে শ্রদ্ধা আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি মচিরে না। ওখানেও সাবধানতা সহকারে করতে হবে। তাহলে পর বাণটা ছুটে যাচ্ছে ধীরে 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 ধীরে, তারপর লক্ষ্যবস্তুর সাথে এক হয়ে যাবে, মানে একত্র হয়ে যাবে। পরমাত্মা থেকে সে নিজেকে ভিন্ন বলে মনে করছিল, এখন ধীরে ধীরে সাধনা সহকারে শ্রবণ মনন নির্দেশন, মানে ছুটছে, বাণ ছুটছে, শ্রবণ মনন করছে যখন, তখনও চলতে আরম্ভ করে দিয়েছে। নির্দেশন, সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি, ফটাস লেগে গেল। মানে তখন সদেকত্ব বিলোকনন হলো। বিলোকন মানে সৎ পরমাত্মার সাথে জীবের একত্ব সাক্ষাৎকার হলো। হ্যাঁ হ্যাঁ, প্রতিবিম্ব বিম্বে মিলবে। কিভাবে মিলবে? ওই এই দর্পণটাকে সরাতে হবে, উপাধি সরাতে হবে, তবে গিয়ে ওই বিম্বর সাথে প্রতিবিম্বে মিল হবে। আসলে আমরা কাকে দেখছি? দর্পণ আমার সামনে রয়েছে, দর্পণে আমরা বলি আমরা মুখের প্রতিবিম্ব দেখছি, আসলে প্রতিবিম্ব আমি দেখছি না। বিজ্ঞানের ইয়েতে ওই এখান থেকে আলো যাচ্ছে দর্পণে, সেখান থেকে প্রতিফলিত হয়ে আমার চোখে আসছে, তাহলে আমি তো এই মুখটাকেই দেখতে পাচ্ছি, বিম্বকেই দেখছি, প্রতিবিম্বই নাই। প্রতিবিম্বের কোনো অস্তিত্ব নেই মানে বিজ্ঞানের দৃষ্টিতে, মানে আলোটা এখান থেকে বিচ্ছুরিত হয়ে দর্পণে বাধা পেল, আর যেতে পারছি না ভিতরে, ওই দিকে যেতে পারছে না, তখন প্রতিফলিত হয়ে ওই আলোটা আবার আমার মুখের দিকে বা চোখের মধ্যে পড়লো, তখন আমি আমার বিম্বটাকে দেখছি, প্রতিবিম্ব দেখছি। হ্যাঁ, দর্পণ যখন ভেঙে গেল তখন তো প্রতিবিম্বই নাই, কিন্তু দর্পণ থাকাকালীন আমি আসলে প্রতিবিম্ব দেখছি না, আমি বিম্বকেই দেখছি। কেন? এই দৃষ্টিতে, মানে বিজ্ঞানের দৃষ্টিতে বলছি, যে আলো তো যাচ্ছে, ওখানে বাধা পেল দর্পণে, কেন ওখানে তো আলোটা ওই ফুটো করে যেতে পারবে না, দর্পণ ফুটো করে যেতে পারবে, আলোর রশ্মিটা যেতে পারবে, সেই আলোটা বাধাপ্রাপ্ত হয়ে আমার দিকে ফিরে আসে, ফিরে এসে এই মুখটাকেই দেখছে বিম্ব। এটা কাজে আমি কি দেখছি? বিম্ব দেখছি, প্রতিবিম্ব বলেই কিছু নেই। মানে আত্মাই আছেন, আর কেউ নাই। হ্যাঁ, ওটা একটা দৃষ্টান্ত দিলাম। হ্যাঁ, তো হ্যাঁ, এগুলো উপাধি, অন্তঃকরণ, শরীর, মন, এই সব উপাধি, পরমাত্মা জীবের উপাধি। উপাধি চলে গেলে তখন বলতে হবে উপাধি চলে গেলে, অর্থাৎ উপাধি অবস্থাতেও আমি পরমাত্মা স্বরূপ, দর্পণ থাকাকালীনও আমি সেই বিম্বস্বরূপী। আর উপাধি ভঙ্গ হয়ে গেলে তখন জীব এর একত্র হয়ে গেল। উপাধি ভঙ্গ করবো তোমার করে, সেটা নির্বিকল্প সমাধি না হলে উপাধি ভঙ্গ হবে না। হ্যাঁ, তখন একত্র হবে না। এই জন্য সদেকত্ব বিলোকনেন, সৎ ব্রহ্মের সাথে জীবের যে একত্ব বিলোকন মানে সাক্ষাৎকারের দ্বারা অনাদি অবিদ্যা, অবিদ্যা হচ্ছে অনাদি, তাই না?
তো অনাদি অবিদ্যয়া, সন্ধি হয়ে গেল অনাদ্য বিদ্যয়া, অনাদি অবিদ্যয়া। অনাদি অবিদ্যার দ্বারা কৃতং ধ্যান্তং, তার দ্বারা কি হয়েছে না ধ্যান্তং, ধ্যান্ত মানে অন্ধকার, ভয়ে ভয়ে আকার। হ্যাঁ, ধ্যান্ত মানে এই যে কি বললাম, ধ্যান্ত মানে আমি দুইবার তিনবার বলে যে তুমি শুনছো না, আমি তো লক্ষ্য করছি কে শুনছে কে শুনছে না। ধ্যান্ত মানে অন্ধকার। আমরা সূর্যের প্রণাম মন্ত্রের সময় কি বলি, জবা কুসুম সংকাশং কাশ্য পেয় মহাদ্যুতিম ধ্যান্তোয়ারিং সর্বপাপ। তিনি অন্ধকারকে, অন্ধকারের শত্রু মানে আলো করে দিয়ে ধ্যান্তোয়ারিং সর্বপাপ, আবার তিনি সমস্ত পাপকে বিনাশ করেন। প্রণতস্মি দিগা, ধ্যান্ত মানে অন্ধকার। তাহলে অনাদি যে অবিদ্যা, তার কাজ থেকে তার দ্বারা কৃতং ধ্যান্তং, এই যে অন্ধকার করে দিয়েছে, মানে আত্মাকে প্রকাশ হতে দিচ্ছে না। অবিদ্যা কি করছে, আত্মাকে প্রকাশ হতে দিচ্ছে না, অন্ধকার করে দিচ্ছে। মানে আত্মার প্রকাশটা হচ্ছে না। এটা হলো অনাদি অবিদ্যার কাজ, যে সে ধ্যান্তং, ধ্যান্তং মানে এই যে অন্ধকার, মানে আত্মার যে অপ্রকাশ, আত্ম বিষয়ে আমার অন্ধকার আছে। অন্ধকার কেন, আত্ম বিষয়ক জ্ঞান আমার হচ্ছে না কেন, এই অবিদ্যা আছে, অনাদি অবিদ্যা আছে, এই জন্য আমার আত্মজ্ঞান হচ্ছে না। তাহলে ওই যে ধ্যান্ত মানে অন্ধকার, মানে আত্মার যে অপ্রকাশ হয়ে আছে সেটাকে বিধ্বংস, মানে ধ্বংস করে ফেল। মানে অনাদি অবিদ্যার দ্বারা যে অন্ধকার, মানে আত্মার যে, আত্মাকে দেখা যাচ্ছে না, মানে আত্মার সাক্ষাৎকার হচ্ছে না, আত্মার অপ্রকাশ হয়ে গিয়েছে, সেটাকে তুমি বিধ্বংসয় মানে ধ্বংস করো, মানে নষ্ট করো। তাহলে এই যে অনাদি অবিদ্যা, সে ব্রহ্মরূপ আত্মাকে আবৃত করে রেখেছে, অন্ধকার স্বরূপ, কাজে সেটাকে সে আবৃত করে রেখেছে বলেই আমাদের কাছে ব্রহ্মের স্বরূপ প্রকাশিত হচ্ছে। এই অবিদ্যায় ব্রহ্মের স্বরূপকে আবৃত করে দিয়েছে। আবৃত করাতে আমরা আমাদের ব্রহ্মের স্বরূপ আমি জানতে পারছি না, আমার কাছে প্রকাশ পাচ্ছে না। ব্রহ্মের এই যে অপ্রকাশ, সে আমার কাছে প্রকাশিত হচ্ছে না। ব্রহ্মদেব প্রকাশ স্বরূপ, কিন্তু এখন আমার কাছে সে অপ্রকাশ হয়ে গেছে। কেন? অবিদ্যা, যে অবিদ্যা, অনাদি অবিদ্যাকৃত যে ধ্যান্ত অন্ধকার, তার দ্বারা আবৃত হয়ে আছে। এই অনাদি অবিদ্যাজনিত যে ধ্যান্ত, অনাদি অবিদ্যা কৃতং বলা হয়েছে। অনাদি অবিদ্যা কৃতং, কৃতং মানে তার থেকে উৎপন্ন হচ্ছে, অনাদি অবিদ্যা থেকে অন্ধকার উৎপন্ন হচ্ছে, তাই তো? কারণ কৃতং বলছে অনাদি অবিদ্যা, কৃতং মানে কি, অনাদি অবিদ্যা দ্বারা করা হয়েছে, মানে তার থেকে উৎপন্ন হয়েছে। তাহলে অনাদি অবিদ্যাজনিত হলো ধ্যান্ত মানে অন্ধকারটি। এটাকে সর্বদা অভ্যাসপূর্বক নির্বিকল্পক সমাধির দ্বারা ব্রহ্ম সাক্ষাৎকার হয়ে গেলে অনাদি অবিদ্যা দূর হয়ে যাবে, অনাদি অবিদ্যা দূর হয়ে যাবে নির্বিকল্প সমাধির দ্বারা। তাহলে অবিদ্যা নিবৃত্ত হলে অবিদ্যাজনিত যে আত্মার অপ্রকাশ ছিল, অন্ধকার ছিল, সেই বিষয়ে সেটা দূর হবে কি না? সেটা দূর হয়ে যাবে। অর্থাৎ অবিদ্যা নিবৃত্ত হলে অবিদ্যাজনিত যে আত্মার অপ্রকাশ, অর্থাৎ তদ্বিষয়ে যে ধ্যান্ত হয়েছিল, মানে অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল, এখানে ধ্যান্ত বলা হয়েছে। তো অন্ধকারের দ্বারা সেই আবৃত মানে অপ্রকাশ হয়েছিল, সেটা অপ্রকাশ থাকবে না। কেন? অবিদ্যাই নাই, তাহলে অবিদ্যাজনিত অন্ধকার থাকবে কোন করে? তাহলে অনাদি অবিদ্যাকে ধ্বংস কর এটা না বলে যে অনাদি অবিদ্যাকে ধ্বংস করো, কিন্তু এখানে কি বলা হয়েছে, অনাদি অবিদ্যাজনিত যে ধ্যান্ত তাকে ধ্বংস করো। ডাইরেক্ট বলে দিলেই পারত যে অনাদি অবিদ্যাকে ধ্বংস করো, তা না বলে বললেন অনাদি অবিদ্যাজনিত যে ধ্যান্ত মানে অন্ধকার, সেটাকে তুমি ধ্বংস করো। এরকম বললেন কেন? এর উত্তরে বলা হচ্ছে যে অবিদ্যাজনিত যে ধ্বংস, অবিদ্যাজনিত যে ধ্যান্ত,
সিদ্ধান্তকে মানে অন্ধকারকে ধ্বংস কর, এই তাৎপর্যটাই হলো যে অবিদ্যাকে ধ্বংস করো। কারণ অবিদ্যা ধ্বংস না হলে অবিদ্যা জনিত যে ধ্বন্ত মানে অন্ধকার বা অপ্রকাশ সেটা দূর হবে না। আর অবিদ্যা না থাকলে অবিদ্যার কার্যও থাকবে না। অবিদ্যার কার্য যে ধ্বন্ত বা অন্ধকার সেটা থাকবে না। এই জন্য অবিদ্যাকে ধ্বংস না করে তজ্জনিত যে ধ্যান্ত মানে অন্ধকার সেটাকে দূর করে বলা হয়েছে। কারণ আমাকে যদি অপ্রকাশ সেটাকে প্রকাশ করতে হবে, কাজে অপ্রকাশটাকে দূর করো। তো অপ্রকাশকে দূর করতে গেলে অবিদ্যাকে দূর করতে হবে, তবে গিয়ে সে প্রকাশ হবে। যেমনভাবে শত্রুর দেশ জয় করো, শত্রুর যে দেশ সেটা জয় করো, এটা বলা হয়। তারপর অর্ডার দিলেন সেনাকে যে শত্রুর দেশকে জয় করো। তো এই শত্রুর দেশকে জয় করো মানে শত্রুকে জয় করো। দেশটা মানে শত্রুকে নাশ না করলে তার দেশটা পাওয়া যাবে না, তার যে সাম্রাজ্য পাওয়া যাবে। ওই শত্রু যে ওখানে রাজা হয়ে আছে তাকে বিনাশ করো, তবে গিয়ে রাজ্যটা এমনিতেই ছিল। হ্যাঁ, শত্রুর দেশকে জয় করো মানে শত্রুকে জয় করো, তাহলে রাজ্যটা আমার জয় হয়ে যাবে। ঠিক সেরকমভাবে অবিদ্যা জনিত যে ধ্যান্ত তাকে ধ্বংস করা মানে অবিদ্যাকে ধ্বংস না করলে ধ্যান্ত নষ্ট হবে না। এই জন্য অবিদ্যাকে বিধ্বংসয় মানে বিশেষরূপে ধ্বংস করো, মানে বীজ অবধি থাকা যাবে না। ঠিক আছে, আজকে এখানেই থাকবে। আর তুমি চোখের ডাক্তারের কাছে যাওয়া, শঙ্করের প্যারাডাইস নাকি শঙ্কর নারায়ণ দে তার